যে বাচ্চার লাগে মায়ের এত কিছু, সেই প্যাডের বাচ্চা প্যাডেই বিক্রি হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবের মায়ের লইয়া বাইকে ঘুরতাছস? তাইলে কি বলে লয়া ঘুরমু? এই তোমার পিড়িতে লাগর, ডাক না দিলে তো কাছে। তুইও যদি এরকম কিছু চিন্তা করস, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। খুব পাকনা গজাইছে না, খুব পাকনা গজাইছে। আমার বংশের মাইয়া তুই আমার বিরুদ্ধে দাঁড় করাইতে চাস, তারপরে উড়াল দিবি না? তোর পাকনা আমি কাইটা দেব একবারে। সবই তো আপনি বোঝেন, আপনি করেন। পাকনা না কাইটা একবার আমার গলাটারে কাইটা দেন, এতে আপনিও শান্তি পান, আমিও মুক্তি পাই। মুখে মুখে কথা কস না, মুখে মুখে তর্ক করিস। কি হয়েছে দাদুমণি, তুমি মামিকে এভাবে অত্যাচার করতেছো কেন? তোমার নানু জীবন ভরে এই কাম করে আইছে, 3 পুরুষ ধরে এই মহিলা অত্যাচার করে আইতাছে। অপরাধীরে শাস্তি দেওয়া অত্যাচার না, বিচার। 3 পুরুষের সংসারে এতদিন আমি সুবিচার করে আইছি। মামি কি অপরাধ করেছে? করছি রে মা, খালি অপরাধ না, পাপ করছি, মহা পাপ করছি। বুড়ি, তোমারে বারবার সতর্ক করছি, তারপরও তুমি আমারে মাঠে নামাইতে আসো। তুমি মনে হয় গোল খাওয়ার আগ পর্যন্ত থামবা না। বুড়ি হইয়া জোয়ানের লগে খেলতে নামতাছ, কোমরে কইলাম জোর রাইখো। বুঝছো ঝিনুক, আমার সতীন কেমন জোয়ান যে নিজের নাগরে ধরে রাখতে পারে না। শোন সতীন, আমার দিকে নজর না দিয়া নিজের কোমরের দিকে নজর দে। কিছু গাছ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। ওরে আল্লাহ, তোমাদের 2-3 ঝগড়া দেখছি রাজ্যের সিংহাসন কেড়ে নেওয়ার মতো, আর মাঝখান দিয়ে আমি অসহায়। ওরা কপাল আমার। কি ব্যাপার আপা, মন মেজাজ বেশি সুবিধার মনে হইতেছে? আমার আবার মন মেজাজ রাইত হইলে আমি দামি চিনি, রাইত শেষে আমি মাইয়া মানুষ না, আমি কোনো মানুষ। এসব কি করেন আপনি? আপনি আমার কাছে সেরা মানুষ। জামান ভাই রাইতে কোনো সমস্যা করছে? কাল রাইতে যে কট খাওয়াইছেন, আমি তো এখনো তব্দ হয়ে আছি। কুত্তার মতো ঘরে ঢুকাইছি, সকালে বিলাইয়ের মতো বাইরে হয়ে গেছে। আচ্ছা আপা, দাদা ভাইয়ের কথা আপনার মনে হয়? এসব কি কথা দাদা? দাদা ভাই আসলে আমার জীবন, দাদা ভাই আমার পুলিশ। দাদা ভাই আসছিল আমাকে মা বাবা, আমাকে এরকম এতিম করে কই হারাই গেল। দাদা ভাই আসলে শহরের ডন, আজ যে কইরা কেটা খাইতেছি সবই দাদা ভাইয়ের অবদান। হঠাৎ করে মানুষটা উদার হয়ে যাওয়াতে আমি যেন বাপ হারা হয়ে গেলাম। এখন এই শহরে কত মানুষ দাদা ভাইয়ের নাম ভাঙায় খায়। দাদা ভাই শহরে একবারই হয় না, দাদা ভাইয়ের মতো কেউ হয়েছে না কেউ হইতে পারবো। আচ্ছা আপা, আপনার কি মনে হয় দাদা ভাই বাইসে আছে? পুলিশ প্রশাসন ছাড়াও তো দাদা ভাইয়ের মেলা শত্রু, নাকি দাদা ভাই বিদেশ চলে গেছে? দাদা ভাই আসলে এই শহরের সিং। দাদা ভাই বাইসা আছে কিনা তা আমি জানি না, তাই দাদা ভাইরে দেখার আশায় আমি বাইসা আছি।
মানুষটা আমার বাপের চেয়েও ভাইয়ের চেয়েও অনেক বেশি দামি, অনেক বড় আপনজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানে যাইতেছেন? হ্যাঁ, ভালো আছেন তুমি? জি চাচা, ভালো আছি। চাচা, তহুরা খালার কোনো খোঁজ পাইছেন? না বাবা, তোমার মায়াটার মোবাইল বন্ধ পাইতেছি। ভাবি যে পোলাটার লয়ে কি অবস্থায় আছে কেডা জানে। আল্লাহ ভরসা চাচা, তহুরা খালা খুব ভালো মানুষ, এমন ভালো মানুষের লগে খারাপ কিছু হইব না। তাই যেন হয় বাবা, আমি জানি। চাচা, কিছু কইবা? না মানে সাইম রে আমি খুব ভালো জানি চাচা, ছোট ভাই হিসেবে আদরও করি। আমি জানি তো। কেন বাবা, এই হারামজাদে কি তোমার লগে কোনো বেয়াদবি করছে? না না চাচা, ওই রকম কিছু না। আমি তো আপনারে কইছিলাম সাইম রে একটু চেয়ারম্যানের বাড়ি থেকে দূরে রাখেন, কিন্তু হয়তো মহারানীর হুকুম পালন করতেছে। বাবা রে, পোলাটা কেমনে কেমনে জানে চেয়ারম্যান বাড়ির লগে জড়ায় যাইতেছে। চেয়ারম্যানের মায়া পুতুলের ভালোবাসায় পোলাটা অন্ধ হয়ে গেছে। কেমনে যে কি করি আমি চিন্তা করে কোনো কুল কিনারা পাইতাছি না। কিছু কিছু ভালোবাসা মানুষের মরণের দিকে নিয়ে যায়, পোলারে লাশ হইতে দিয়ে না চাচা। আমার পুতুল সোনারে পাইছি, আমার পুতুল সোনা পাইছি। আমি ডরাইতেছে। সারু মুখানে, এটা আমার পুতুল সোনা। এই আমার কলেজের টুকরে কতদিন পরে পাইছি। এই সারু মুখান আমার বাড়িতে লয়ে যাবো। চাচি, এটা আপনার পুতুল না, এটা আমার পুতুল। আচ্ছা রে, মিছা কথা কাজ কেন? এটা আমার মাইয়া। না না চাচি, এটা আমার বউ। আচ্ছা রে, তুই কি বিয়া করছিস তোর বউ? এটা তো আমার মাইয়া, আমার পুতুল। আচ্ছা চাচি শোনেন, এখন আমি লয়ে যাই, পরে আমি আপনার বাড়িতে আবার লয়ে আমনি। আপনি জানেন না আমি কেমন মানুষ। হ্যাঁ, তুই ভালো মানুষ। তোর বউ আসে আসলে আমার পুতুল সোনারে আমার কাছে ফিরে দিবি। ঠিক আছে চাচি, আমরা এখন যাইতেলে আমার পুতুল সোনা ফিরে দিবি কইতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আপনি আমাকে চিনবেন না? এই, আমি আপনাকে অনেক দিন ধরে দেখতেছি। আপনি আমার পিছু নিছেন কি চান আমার কাছে? আসলে আপা, আমি একটা এনজিওতে কাজ করি। আমরা দেশের গর্ভবতী মেয়েদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকি। আমি আপনার আগেও দেখছি ওই বদমাইশ বাবুর লাগে, মনে হয় মোবাইল দিয়ে আমার ছবি তুলতেছিলেন। হ্যাঁ, ঠিকই দেখেছেন, কিন্তু আপা ওই ছেলেটা বদমাইশ নাকি? খালি বদমাইশ, শয়তানের সেলা। তো ওর লগে আপনার কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। আমি শুধু ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম এই এলাকাতে গর্ভবতী মহিলা আছে কি। ছেলেটা আপনাকে দেখিয়ে দিয়েছে, আর কিছু না। আপা, আমরা আসলে দরিদ্র গর্ভবতী মহিলাদের সাহায্য সহযোগিতা করতে চাই, যেন তারা সুস্থ সবল একটা সন্তান প্রসব করতে পারে। যেমন ধরেন, তাদেরকে আমরা চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা দিয়ে থাকি। আপা, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কখনো মনে করেন আমি আপনার কোনো উপকারে আসতে পারবো, তাহলে তো আমার সাথে যোগাযোগ করুন। ধরেন, তাইলে তুমি দাদির কামলা দেওয়া শুরু করে দিছো?
তোমার লেগেই তো। ইস, পিয়াস ভাই আমার যে কত ভালো জানতো। যাও তাইলে পিয়াস ভাইয়ের লগে যায় প্রেম করো, আমার লগে তোমার প্রেম করতে হইব না। এখন আর করতে মহারানীর কথা হইন না তো পিয়াস ভাইরে আমি হুমকি দিয়ে এসেছি। এছাড়াও পিয়াস ভাই কিন্তু তোমার ছোট বোনের মতো স্নেহ করে। স্নেহ করে আর সারা জীবন করব, আমি তো আর হুমকি দেই নাই। তার মানে তুমি কি আমারে খারাপ বানাইতেছো? খারাপ না, আমি তোমারে ক্ষমতাবান আর শক্তিশালী বানাইতেছি। খুদা ভালো মানুষ হয়ে টিকতে পারবা না। তুমি যে কি চাইতাছো আমি কিছুই বুঝতেছি না, একটু পরিষ্কার করে কইবা। ক্ষমতা, তোমার মেলা ক্ষমতা থাকতে হইব রাজবাড়ির রাজকন্যারে পাইতে হইলে। আমার ভালোবাসা দিয়ে হইব না? না, ওইসব পচা জিনিস তুমি তোমার বুড়ি প্রিয় তোমারে বস্তা বইরা দিয়ে এসো। তাহলে এখন তোমারে কি দিমু? তা তো আমি কমু না। আমি জানি তোমারে আমি কি দিমু। কি? তোমারে দিমু আদর। কি বুঝলা? আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। আমি যদি তোমায় ভুলে যাই, মনে রেখো তোমায় ভালোবাসার আর কেউ নাই, আর কেউ নাই। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, রোজ হোক। তার মানে তুমি আমাকে তোমার কাছে আসা থেকে বাধা দিচ্ছ? সাবধান করতেছো। আচ্ছা, নিজের ইচ্ছাতে তো মরা যায়, তাই না? তাই বলে আমারে দায়ী কইরা? ভালো যখন বেশিছি এইটুকু অধিকার তো আমার আছেই, তাই না? সবকিছু কি জোর করে নিয়ে নিবা জিনু? আপোষে না দিলে তো জোর করতেই হবে। ধরছি তো করে আজকে ধরছি। ওমা তুমি কই গেছিলা? তোমারই তো খুঁজে বেড়াইতেছি। মিশা কথা, তুই প্রত্যেকদিন লুকায় লুকা বউরে নিয়ে কি করস? আমি বউরে খুঁজে পাই না বাড়িতে না ওনের লিগা। ঠিকই বলছেন, আপনার ছেলে আপনাদের বাড়িতে আমাকে নিতেই চায় না। চল বউ, তুই আমার লাগে চল, আমি তোরে নিয়ে যাবো। পরে যদি আপনার ছেলে আমাকে বের করে দেয় তখন আমি কোথায় যাব? কেমনি বাইর করবো? তুই ঘরের ভিতরে যাইয়া আমার পোলারে যাইতে দূরে রাখবি, আমি বাইরে দা তালা মেরে দিব। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। দেখ সন্ধ্যা,
বাদ দে, যাওয়ার হয়েছে। এখন থেকে সব কাম আমরা একলাগেই করব। ধরা পড়ার পরে তুই এমনি কথা কইতেছিস কেন? তুইও তো বড় বড় ধান্দা করছিস, আমরা জানাস না। আমারও তো কিছু করে রাখতে হবে নাকি? তা তো ঠিকই। পরে তুই তো ভাই স্ত্রী, আবার পেটের ভিতর মাংস খুঁজি। খোসা মারতেছিস কেন? খোঁচা না হয় মারলাম না, সব কাম এক লাগেই তো করতে চাস। হ্যাঁ, তাইলে আহো এক লাগে সংসার করি। পাড়ার খারাপ মায়ের লগে সব কিছু করা যায়, রাত কাটানো যায়, ব্যবসায় ভাগ বসানো যায়, সংসার করা যায় না। এই যে তুই আবার আট লাইনে কথা কইতেছিস। তাহলে লাইনের কথা কই, একটা কথা মনে রাখিস, আমার এই রাজত্ব গড়ে দিয়ে গেছে আমার দাদা ভাই। আমার দাদা ভাইয়ের নাম ভাঙ্গায়া মানুষ অনেক কিছু করতেছে, আর আমি হলাম দাদা ভাইয়ের কলিজার টুকরা বোন। এই জন্যই তো তোর হিসাবটা আমার কাছে আলাদা। আবার যদি আমার দাদা ভাই এই শহরে পা রাখে, আমি রাজ করব না, ফিরলে মরে গেলে আমার মতো একটা পুরুষ পোলা কিন্তু চলে আছে। চোখ একদম চোখ। আমার দাদা ভাইয়ের মেয়ে একটা কথা কইলে তোর কিন্তু খুশি দেব। এখনো ছন্দার যেটুকু আগুন আছে না, কোন ক্ষমতা থাকলে নিভাইয়া দেবো। বুড়া মিয়া, প্রেমিকার টেনশনে দিয়ে মরে যাইতাছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তুমি টেনশন লিও না। তোরা খালা তাড়াতাড়ি গ্রামে চলে আইব, আর এইবার খালায় গ্রামে চলে আইলে তোমার আর কোনো কথা। দুইজনকে লইয়া গ্রামে ঢাক ঢোল পিটায় বিয়া দিয়া দিব, তারপর আমি ঘরে একটা মাল লইয়া, কি বুঝলা? এই হারামজাদা, তুই কি কোনোদিন আমার কোনো কথা শুনছস? হ্যাঁ, এর লিগেই তো কই ঘরে একটা মাল লইয়া হোক। তোমার কথা তো কোনোদিন শুনুম না, আর আম্মার কথা কোনোদিন ফালাম না, সমান সমান, কি বুঝলা? চুপ কর বদমাইশ। ওই চেয়ারম্যানের মা মহারানীর লগে তোর কি? এর লগে তো আমার নয়া নয়া প্রেমের সম্পর্ক। ফাজলামি কথা কইলে একদম চড়ামো কইলাম। তুই কি ওই মহিলার চিনস? ওই মহিলার জানোস? ওই মহিলা 3 পুরুষ ধরিয়া মানুষের রক্ত লিয়ে খেলে। সমস্যা কি? এখন আমি হেরে লিয়ে খেলো? আচ্ছা বাপ, এসব করে আমাকে কি লাভ? আমরা তো নিরীহ মানুষ। দেন আব্বা, বহুত তো নিরীহ মানুষ আছিলাম, এখন আর না। এই তো কয়দিন পর পর আপনারে অত্যাচার করে, আর আমারে থানায় ঢুকায় পুলিশের হুমকি দেয়। হ্যাঁ, এটা হইল নাকি? এই কুত্তার মতো বাচ্চা কোনো লাভ নেই। বাঁচলে বাঘের মতো বাঁচমু, এলে মরে যাবো। হারামজাদা, তুই তো মরবি না, লগে আমারও মারবি। শুনছেন আম্মা, ওই ফকিরনির বাসায় নাকি আমাকে পুতুল দিয়ে নিয়ে সারা গ্রাম মোটর সাইকেলে করে ঘুরে বেড়ায়। আমার মান ইজ্জত তো কিছু রইল না আম্মা, আমার একমাত্র মাইয়া। দেখছে কেডা? মহারানী, আমি দেখছি। যেটা সারা গ্রাম দেহে তুই হেডাই দাস, অথচ আমি তোরে কইছি আমার নাতনি ঝিনুকের দিকে বিশেষ খেয়াল দিতে। পুতুল তো সায়েমের বাইকে ওঠে, আর ঝিনুক যে পাগলির ঘরে যায় হে খেয়াল আছে তোর হারামজাদা? কোন কি মহারানী? তাইলে তো আমার থেকে আপনার কাছে বেশি খবর আছে। এইটাই তোর চেয়ারম্যানের বুঝায় আমার কাছে সব সব খবর হয়। আমি তোর চেয়ারম্যান রে কইছিলাম ঝিনুকের খেয়াল রাখতে, তবে চেয়ারম্যান খালি নিজের মাইয়া
আর বউয়ের দিকে খেয়াল রাখে। না না আম্মা, আপনি যেরকম ভাবতেছেন বিষয়টা ওই রকম না। আমি আসলে চুপ কর মেজান, এইসব আমারে বুঝাইতে আইস না, বরং আমার কাছ থেকে যদি কিছু বুঝা লইতে পারস তাহলে তোর কপাল অনেক ভালো। জি আম্মা। সাইমি তোর একদিন সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হইব। আমি যা দেখি তুই সেটা কোনোদিন দেখতে পারবি না, আমি যা বুঝি তুই সেটা কোনোদিন বুঝতে পারবি না। তাই পুতুল আর সাইমের ব্যাপারটা আমার হাতে চাইরা দে, কিন্তু পাগলির পোলা পিয়ার যেন আমার নাতনি ঝিনুকের আশেপাশে না আইতে পারে। মহারানী, তাহলে পিয়াসরে কি মাইরা ফেলামু? বেশি কথা কস কেন? আমায় কর মাইরা ফেলাতে কইছে। দুঃসত্রে খাজা, পিয়াসরে মারলে তবে পরিপাগলি মরে যায়, আর পরিপাগলি মরলে তবে এই চেয়ারম্যান মনের কষ্টে মরে যাইব। এক ঢিলে 3 পাখি মারতে চাস? কি ভাই, মোবাইলটা ঠিক হয়েছে? তো ভাই, এই টাকাটা যে আমি দিতে পারবো না। কোনো সমস্যা নাই ভাই, আরেকটা কথা, এই যে ফোনটা যে ঠিক করে দিছেন না, জামান যাতে না জানে। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা ভাবি, এটা আমার একটু দেখ। হ্যালো পিয়াস ভাই। হ্যালো তমা, কেমন আছো পিয়াস ভাই? আছি ভালো, তুই কেমন আছিস? আছি ভালো। আম্মা? খালা কেমন আছে? তমালের শরীরটা এখন ভালো? আম্মা, আম্মার খবর আমি কেমনে জানবো? আমি আম্মার খবর মনে লেগেই তো তোমার কাছে ফোন করছি। আরে কি কসে সব? খালাই তো তমালে হাসপাতালে ভর্তি করাইতে তোর কাছে গেছে অনেকদিন আগে, তোর ফোন বন্ধ। কি কও? আমার সবকিছু খুইলা কও পিয়াস ভাই। এই দিন নাজু চাচাই গেছিল তোর বাড়িতে, যায় দেখে খালা কান্দাছে, তমালের অবস্থা খুব খারাপ। পরে নাজু চাচা তারে নিয়ে বাসে উঠাই দিয়ে গেছে। এখন বাসে উঠানোর পর তোর কাছে গেছে কি না গেছে এটা তো আমরা জানি না। আপনারা আমার কিছু সাহায্য করেন, আমার কলিজার টুকরা, আমার বুকের ধন, লাশটা আমি বাড়িতে নিয়ে যাবো, আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আপনারা যে যা পারেন আমার কিছু টাকা দিয়ে সাহায্য করেন, আমার পোলার লাশটা আমি গ্রামে নিয়ে যাবো, আমার সাহায্য করেন। মাগো, আমার পোলা, আমার কলিজার টুকরা, আমার বুকের ধন। কি হয়েছে আপনার পোলার? আমার পোলা মরে গেছে। আমার পোলারে ঢাকায় আনছিলাম চিকিৎসা করাইতে, পোলা আমার নাই। তা আপনি এখানে শুয়ে রাখছেন কেন? আপনি গ্রামের বাড়িতে যান। পুরা কবল আমার, পোলাটার লাশ গ্রামে নিয়ে যাবো, এই টাকাও আমার কাছে নাই। আপনারা আমার একটু সাহায্য করেন। এই বাবু। জি আপা। খালার পোলার লাশটা গ্রামে পাঠানোর ব্যবস্থা কর, লাশের অ্যাম্বুলেন্স আনো। আচ্ছা ঠিক আছে। আর শোন, খালি ব্যবস্থা না, তুই নিজে গ্রামে যায় লাশ দাফন করে আসবি। আচ্ছা ঠিক আছে। তুমি কে মা? কই থেকে আইছো আমার এই বিপদ থেকে রক্ষা করতে? খালা, আমি খারাপ মাইয়া মানুষ। এ কি কও মা? তোমারে যে মায় পেটে ধরছে তার জীবন ধন্য। তুই তো একটা খারাপ মাইয়া, আজকে আমি তোর ওই পেটের সন্তান সহ তোরে মেরে ফেলাম।
আমি ঢাকা শহরে খুঁজতে তন্ন তন্ন করে তোমার কোথাও খুঁজতে পাই নাই দাদা ভাই। কারোর ভিতরের খবর কেউ জানে না রে মা। হাসি খুশি মুখে অনেকেই ভিতরে ভিতরে মইরা যায়। আমি চেষ্টা করে দেখতে পারি আমার শাশুড়ি বানানো যায় কিনা। নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুকর বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুকুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো